পর্যন্ত রাস্তাঘাট থাকছে না, সবসময় পাচ্ছে। Hello, hello. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় হাতীবান্ধাবাসী, আগামী 19 এপ্রিল লালমনিরহাট কালেক্টর মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামের সম্মানিত আমিরের জনসভা উপলক্ষে অধ্যকার উপজেলার র্যালিতে উপস্থিত সম্মানিত বাংলাদেশ জামায়াত ইসলাম কর্তৃক মনোনীত এবং আগামী জাতীয় সংসদের নির্বাচনী প্রার্থী আমাদের অতি সুপরিচিত ভাই আলাউল ইসলাম রাজু সহ হাতীবান্ধা উপজেলা শাখার কর্ম পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের সম্মানিত আমির এবং সভাপতি, বিভিন্ন ইউনিয়নের সংগঠনের বিভিন্ন স্থানের সম্মানিত দায়িত্বশীল কর্মী এবং হাতীবান্ধার জামাত প্রিয় শুভাকাঙ্ক্ষী সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান আল্লাহ তাআলা মেহেরবানি করে আগামী 19 তারিখের প্রোগ্রামকে সফল করার উদ্দেশ্যে আজকে হাতীবান্ধা থেকে দক্ষিণের 7টি ইউনিয়ন মোটরসাইকেল র্যালি করার সুযোগ করে দিয়েছেন। জনগণকে আগামী 19 তারিখের সমাবেশে যোগদান দেওয়ার আহ্বান করার সুযোগ করে দিয়েছেন। আগামী 19 তারিখে ডাক্তার শফিকুর রহমানের সমাবেশকে সফল করার সুযোগ করে দিয়েছেন। আমাদের আনার ইসলাম রাজু ভাইয়ের সমাবেশকে সফল করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান আল্লাহ তাআলা শুকরিয়া, সকলে বলে আলহামদুলিল্লাহ। যে রাসূলের আদর্শ অনুসরণ করে বাংলাদেশ জামাত ইসলাম বাংলার প্রতিটি মানুষের ন্যায় বিচারের জন্য, অধিকার আদায়ের জন্য, কল্যাণের জন্য, শান্তির জন্য, নিরাপত্তার জন্য, সর্বদিক দিয়ে জুলুম মুক্ত রাখার জন্য, দেশকে সকল প্রকার জুলুমবাদ থেকে মুক্তির জন্য, চাঁদাবাজি থেকে মুক্তির জন্য, দেশের সম্পদ পাচার করা বন্ধ করার জন্য, দেশের অর্থনীতিকে সকল মানুষের সার্বিক কল্যাণের জন্য ও উন্নত লালমনিরহাট জেলার উন্নতি করার জন্য আগামী 19 তারিখ ডক্টর শফিকুর রহমানের সমাবেশের আয়োজন করেছেন। সেই সমাবেশের যোগদান দেওয়ার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। সম্মানিত ভাইরা, আপনারা জানেন লালমনিরহাট একটি উন্নত জেলা। এই উন্নত জেলার মধ্যে এখানে একটি নদী, সেই নদীতে শুষ্ক মৌসুমে ভারত পানি বন্ধ করে দিয়ে আমাদের কৃষি ফসলকে ধ্বংস করে দেয়, আবার বর্ষা মৌসুমে পানি ছেড়ে দিয়ে ফসলেই শুধু ধ্বংস করে না, মানুষকে ভূমিহীন গৃহহীন করে ফেলে, যার ফলে তিস্তার উভয় কূলের মানুষের দুঃখ দুর্দশার বর্ণনা শেষ থাকে না। সম্মানিত ভাইরা, বেকার সমস্যা দিন দিন হু করে চলছে, দরিদ্র গরিব লোকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি বুড়িমারি একটি স্থলবন্দর, হাজার হাজার ট্রাক গাড়ি চলাফেরা করে। লালমনিরহাট থেকে বুড়িমারি পর্যন্ত যে হাইওয়ে আছে, এটা এত সংকীর্ণ, এটা মানুষের চলাফেরার জন্য এটা মরণ ফাঁদ হয়েছে। প্রায় দুর্ঘটনা, এখানে লোক মারা যাচ্ছে। তা মানুষকে দুর্ঘটনা থেকে মুক্ত করার জন্য, দুর্ঘটনার মৃত্যু থেকে মুক্ত করার জন্য আমাদের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এই রাস্তাকে যাতে সরকার 4 লেনে পরিণত করে,
অতি দ্রুত বাস্তবায়ন করে এই দাবি আদায়ের জন্য সমাবেশ 19 তারিখে। সম্মানিত ভাইরা, পাশাপাশি আরো উন্নয়নমূলক কাজ আছে। এই দেশের মানুষ, এই জেলার মানুষ অনেক কর্মহীন, বেকার। এই বেকার সমস্যা কিভাবে সমাধান করা যায়, আমাদের নমিনি আনোয়ার ইসলাম রাজু ভাই যদি এখানে নির্বাচিত হয়ে যান, ইনশাআল্লাহ এই থানায়, এই আসনে চাঁদাবাজি থাকবে না, চুরি কমে যাবে, মিথ্যা মামলা অত্যাচারী কমে যাবে, আমরা সবার ন্যায় অধিকার প্রতিষ্ঠিত হবে। এই আহ্বান রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আনোয়ার ইসলাম রাজু ভাইকে আপনাদের মতামত দিয়ে বিজয়ী করে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব দিয়ে এই দেশে বিশ্বের কাছে সর্বদিক দিয়ে একটি কল্যাণকর রাষ্ট্রে পরিণত করে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি। এই কথা বলে আমি সালাম জেনে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।